এই ভিডিওতে দেখাবো গিটকয়েন পাসপোর্টের যে স্কোর রয়েছে আপনি 0 থেকে কিভাবে 20 প্লাস করবেন। মূলত 20 প্লাস হলে হোম্যান হিসাবে আর কি গণ্য করা হয়, তার নিচে যদি হয় তাহলে কোনো কাজেই লাগে না। তো আমরা প্রত্যেকেই অবগত আছি, হিস্টোরি প্রোটোকলে আমরা কাজ করেছি, সেখানে রিকোয়ারমেন্ট রেখেছে আগামীকাল যে টোকেন ক্লেম করতে হবে, যারা এলিজিবল থাকবে তারা যদি টোকেন ক্লেম করতে চায় তাহলে তাদের গিটকয়েন স্কোর 20 প্লাস থাকতে হবে, নয়তোবা তারা ক্লেম করতে পারবে না। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে একেবারে 0 থেকে আপনি কীভাবে 20 প্লাস করবেন খুব সহজেই। সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, সো স্কিপ করবেন না। ফার্স্ট আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক ওপেন করবেন আপনি যে ব্রাউজার দিয়ে করতে চান, সেই সাথে দেখা যাচ্ছে আপনার যে ব্রাউজারে মেটামাস্কটা অ্যাড করা রয়েছে। তো এখান থেকে ফার্স্ট আপনি লিঙ্কে ক্লিক দিয়ে সাইন ইন করবেন, সাইন ইন করার পর মেটামাস্কে অ্যাপ্রুভ চাবে, জাস্ট কনফার্ম করবেন, তার পরবর্তীতে এখান থেকে গেট স্টারে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার যে টোটাল স্কোর আছে এটা এখানে শো হবে। তো দেখেন ইন টোটালে আমার এখানে প্রায় 34 প্লাস রয়েছে, জাস্ট এখানে শুধুমাত্র 20 প্লাস হলেই হয়ে যায় আর কি। তো এখন কথা হচ্ছে এটা তো আপনার 0 থাকবে, এখানে কীভাবে 20 পর্যন্ত করবেন সেটাই এখন দেখার বিষয়। তো এখান থেকে আমরা একটু নিচে আসি, নিচে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো এখানে অসংখ্য পরিমাণে টাস্ক রয়েছে। সেই টাস্কগুলো দেখা যাচ্ছে অনেক হার্ডলি, সেই সাথে আমাদের বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল না। তো এখান থেকে কিছু টাস্ক আছে যেগুলো আমরা করতে পারবো। তো একেবারে আমি নিচে থেকে দেখাচ্ছি, যেহেতু আপাতত যে টাস্কগুলো রয়েছে হয়তোবা দেখা যাচ্ছে আপনার এখানে একটু অন্যরকমের শো হতে পারে, মানে আদারওয়াইজ অনেক ওয়ান চেন যে অপশনগুলো রয়েছে, যেমন পপুলার যে নেটওয়ার্কগুলো সেগুলো আপনার এখানে শো হতে পারে, সেই সাথে কয়েন বেসও শো হতে পারে, সেগুলোর মাধ্যমে আপনি করে নিতে পারবেন। তো আমার কাছে আপাতত যেটা শো হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি খুব ইজিলি আপনি করে নিতে পারবেন। যদি এদিকে আদারস অন্য নেটওয়ার্ক থাকে তাহলে সেগুলো করে নেবেন। দেন এখান থেকে এটা একটা আছে, এখান থেকে আপনি 9 স্কোরের মতো পেয়ে যাবেন, তবে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, ইন্ডিয়া যারা আছে তারা করতে পারবে। এখান থেকে আপনি এই যে গুগল কানেক্ট করলে আপনি 0.5 স্কোর পেয়ে যাবেন। এখানে লিঙ্কডইন যদি কানেক্ট করেন তাহলে দেখা যাচ্ছে 1.5 স্কোর পেয়ে যাবেন, ইন টোটালে 2। এখান থেকে ডিসকর্ড কানেক্ট করলে আপনি পেয়ে যাবেন 0.5, তার মানে হলো কি 2 স্কোরের মতো পেয়ে যাবেন। এটা হচ্ছে গিটহাব। এই গিটহাব দেখা যাচ্ছে সবাই আসলে ইলিজিবল হবে না, তার কারণ হচ্ছে গিটহাব অ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো তারা গণ্য করেছে আর কি, মানে অ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো এখানে অথরাইজ করলে স্কোর পাবে, আদারওয়াইজ অন্য কেউ পাবে না। ওকে, তারপরে যেটা আছে এখানে দেখেন আমি 2টা কমপ্লিট করেছি, এই 2টাই মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এর 2টাতে একটু পরে আসি, উপরের অপশনগুলো দেখি। এই যে এটা আছে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। তারপরে ইএনএস নেম সার্ভিস আছে, এটা দেখা যাচ্ছে 0.5 মাত্র স্কোর দিচ্ছে, তো এটা আসলে অত্যন্ত কম। আর এগুলো এই যে এটা আছে লেন্স, তারপরে স্ন্যাপশট, তারপরে হচ্ছে গিয়ে গিল্ডের মধ্যে অনেক ঝামেলা। তো এই যে এগুলো আছে এগুলো কিন্তু আমরা করতে পারবো না। তারপরে এই যে এখানে গিটকয়েনের তাদের যে স্ট্যাকিং প্রোগ্রাম রয়েছে, তো এখানে আদারস আরও অপশন আছে। আর এটা হচ্ছে কি এই যে এনএফটি, এই এনএফটি যদি আপনার ইথিরিয়াম মেইননেটে যদি কোনো এনএফটি থাকে তাহলে আপনি এখান থেকে ভেরিফাই ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো যদি আপনার কাছে থাকে তাহলে ভেরিফাই হবে, আদারওয়াইজ না। তো দেখেন ভেরিফাই হয়নি। তার পরবর্তীতে হচ্ছে এখানে ইটিএস ইথিরিয়াম যেটা আছে, এখানে আপনি যে স্কোর নিতে পারবেন সেটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশনের উপরে ডিপেন্ড করে। এখানে দেখতে পারবেন যে ট্রানজ্যাকশনের উপরে ডিপেন্ড করে আপনি এখান থেকে স্কোর নিতে পারবেন যদি আপনার থাকে। সেই সাথে এখানে আপনার 0.25 গ্যাস ফ্রি যদি আপনি ফুরিয়ে থাকেন আপনার ওয়ালেটের মাধ্যমে তাহলে 0.8 মতো নিতে পারবেন। 100+ ট্রানজ্যাকশন থাকলে আপনি 0.2 নিতে পারবেন। এরকমভাবে আপনি দেখতে পারবেন অ্যাক্টিভিটি আছে, আদারওয়াইজ আরও অপশন আছে। যাই হোক, এগুলো হচ্ছে বড় যারাদের মানে বেশি ট্রানজ্যাকশন তাদের জন্য। তো এগুলো আসলে আমাদের দ্বারা সম্ভব না, যেটা সহজ সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারলি বোঝানোর ক্ষেত্রে। তো লাস্ট টাইমে স্ট্যাকিংয়ের এটাও দেখাবো, অবশ্যই ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। সো প্রথমে আসি হচ্ছে এই বাইন্যান্সের ওয়েব এনএফটি নিয়ে। এটা আগে আমি ভিডিও দিয়েছিলাম, তো এটা যদি আপনি কানেক্ট করেন তাহলে দেখা যাচ্ছে 10 স্কোরের মতো পেয়ে যাবেন। আগে মোটামুটি 16 প্লাস ছিল আর কি, এরকম টাইপের কিছু। তো এখন মনে হয় যে অনেকটাই কম আর কি, তো এখন 10 প্লাস রয়েছে আর কি। তো এটা আপনি করে নিতে পারবেন খুব ইজিলি। বাইন্যান্স যদি অ্যাকাউন্ট থাকে আপনার তাহলে শুধুমাত্র $1 FUSDT দিয়ে
ইউএসডিটি দিয়ে আপনি ডিরেক্টলি এটা ক্লেম করে নিতে পারবেন। ক্লেম করার পরেই এটা এখানে আপনি অথরাইজ করে নিতে পারবেন। তো এটা করে নিলে আপনি এখানে 10 স্কোরের মতো পেয়ে যাবেন। আর এটার মেয়াদ থাকবে হচ্ছে প্রায় 90 দিন, মানে 3 মাসের মতো মেয়াদ থাকবে। তার পরবর্তী দেখা যাচ্ছে রেনো করে নিতে পারবেন, যেমন আমি করিয়েছি, পুনরায় আপডেট করিয়েছি আরকি। ওকে। তো এবার আসি, এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে হলো নিম। তো এটা মূলত মাঝে, মাঝে আমাদের বাংলাদেশে হয়, মাঝে মধ্যে হয় না। এর আগে আমি একবার ট্রাই করেছিলাম। পরবর্তীতে তারা ফেল মেরেছিল, মানে কেওয়াইসিটা রিজেক্ট করে দিয়েছিল। দেন তাদের সাপোর্টে যখনই কথা বলি, কথা বলার পর তারা বলছে যে আমার কান্ট্রিতে এটা অ্যাভেলেবল না। তো পুনরায় যখন আজকে আবার ট্রাই করতে গিয়েছিলাম, আ মোটামুটি প্রায় এখন থেকে প্রায় ৮ ঘন্টা আগে, তখন দেখলাম তাদের সার্ভারের সমস্যা। তো দেখা যাচ্ছে সন্ধ্যার পর যখন আমি ট্রাই করি, তখন দেখি যে এটা আসলে কাজ করেছে। তো এটা যদি আপনি করেন, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে প্রায় ১৬ স্কোয়ারের মতো পেয়ে যাবেন। তো এখানে দেখেন, এখানে ১০ আর এখানে হচ্ছে ১৬, ইন টোটালে হয়ে যাচ্ছে ২৬, ঠিক আছে? সো আদারওয়াইজ আপনার অন্য কোনো কাজ আর করা লাগতেছে না। আর তাছাড়া অ্যাভেলেবল কোনো কাজও নেই যে আপনি করে আপনার স্কোরটা বাড়াবেন। তো কথা হচ্ছে এটার কেওয়াইসিটা কীভাবে করবেন, এটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে পেজটা পেয়ে যাবেন, এখানে যাবেন। তো যেহেতু আমি অলরেডি করে ফেলছি, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো এখানে আপনার ইন টোটালে আপনার ১৬ প্লাস পেয়ে যাবেন আরকি স্কোর। এখানে শুধু আপনার একটা কেওয়াইসি করতে হবে। তো আপনি যখনই লিঙ্কে ক্লিক দিবেন, কেওয়াইসিটা ভালো করে বুঝছেন। আপনি যখন এই লিঙ্কে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ফোন এবং কি ই-পাসপোর্ট ২ টা অপশন দেখতে পারবেন। এই ই-পাসপোর্ট মূলত বোঝায় হচ্ছে অনলাইন আরকি, ঠিক আছে? তো এখান থেকে আপনি প্রথমে এই যে ফোন গভর্নমেন্ট আইডি, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, এই যে ভেরিফাই একটা ক্লিক দিবেন, ঠিক আছে? তো ভেরিফাই ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে আপনি যখনই ক্লিক দিবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারবেন যে আপনার পেমেন্ট মেথড আপনাকে চয়েস করতে বলতেছে। এখানে মূলত আপনার পেমেন্ট করতে হবে। ইন টোটাল আপনার $৫ থেকে $৬, $৬.৫ মতো খরচ হবে আরকি। তো এখানে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে অপটিমাইজেশন কিংবা বেস আছে। স্ক্রল করলে উপরে টান দিলে দেখতে পারবেন বেস। আপনি অপটিমাইজেশন কিংবা বেস নেবেন। তো ২ টাতে যেকোনো একটা নেবেন, তাহলে আপনার গ্যাস ফ্রিটা কম লাগবে, ঠিক আছে? তার পরবর্তীতে আপনার লোড নেবে। এখানে লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাবে আপনার টোটালি গ্যাস ফ্রি কতটুক যাচ্ছে আরকি। মিন্ট করা এবং কি হচ্ছে আপনার টোটাল ফ্রিটা। এখানে মূলত তাদেরকে পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার পাশাপাশি একটা এসবিটি আছে, এটা মিন্ট করতে হয়, মানে এনএফটি টাইপের আরকি। তো সেটা মেইনলি আরকি $৬ এর একটু বেশি চলে যায়, ঠিক আছে? তো এখান থেকে আপনি আ প্লেন আ এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার ওয়ালেটে টপ আপ যাবে। ইন টোটালি আপনার এখান থেকে আপনার ১ম যে ট্রানজ্যাকশন থাকবে, সেখানে আপনার $৫ উপরে আ কেটে নেওয়া হবে, ঠিক আছে? আপনার ওয়ালেটে ইথিরিয়াম রেখে দিবেন, আপনি যে নেটওয়ার্কে করতে চান। তার পরবর্তীতে আপনি যখনই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরেই আপনাকে একটা কিউআর কোড দেওয়া হবে, ঠিক আছে? তো কিউআর কোডটা দেওয়ার পর আপনি যেটা করবেন, ফোন থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনার যে স্ক্যানার আছে মোবাইলে, সেটা দিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করার পর একটা লিঙ্ক দেওয়া হবে। তো যে লিঙ্কটা দেওয়া হবে, লিঙ্কটা ঠিক এরকম হবে, ঠিক আছে? লাস্টের সংখ্যাগুলো চেঞ্জ থাকবে আপনার। তো এরকম লিঙ্ক দেওয়া হবে। আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন, সেই ব্রাউজারে এনেই আপনি এই লিঙ্কটা এখানে পেস্ট করে আপনি এন্টার করবেন, ঠিক আছে? এন্টার করার পর আপনার যেই ক্যামেরা, মোবাইলের যে ব্যাক ক্যামেরাটা, এটা ওপেন হয়ে যাবে। তখন আপনাকে সাজেস্ট করবে আপনি কি দিয়ে করতে চাচ্ছেন। অবশ্য এক্সট্রা কোনো কিছু আপনার এখানে সেটআপ করতে হবে না। অটোমেটিক্যালি নিচে শো হবে। আপনি যেটা চান সেটা দিয়ে আপনি ছবি তুলে দিতে পারেন। যেমন আপনার আইডি কার্ড রয়েছে, তারপরে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো দিয়ে আপনি করতে পারবেন। তো যেটা দিয়ে করেন সেটার ছবি দিয়ে দিবেন। অর্থাৎ ডিরেক্টলি সরাসরি ক্যামেরা দিয়ে লাইভ আপনাকে তুলে দিতে হবে। যেমন আমি পাসপোর্ট দিয়ে করেছি। পাসপোর্টের ফ্রন্ট সাইডটা শুধু ছবি তুলে দিছি। দেন ছবি তুলে আপনিও দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আবার লেটস গো আ ক্লিক দিয়ে দিবেন। মেবি এটা আগে আসতে পারে। আচ্ছা, তার পরবর্তীতে এখানে হচ্ছে আপনার সেলফি। এখানে হচ্ছে আপনার যে ফেস আছে, আপনার যার পাসপোর্ট কিংবা আপনার যার আইডি কার্ড, তার মুখের একটা ছবি তুলে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক দিবেন। তারপরেই দেখতে পারবেন যে আমার ফটো দিয়েছে, যেটা প্রসেসিং আছে, ইমেজ কোয়ালিটি চেক করতেছে। তো ডকুমেন্ট চেক করা হচ্ছে। তো এখানে বলতেছে প্লিজ ওয়েট। তার পরবর্তীতে এখানে এই যে এরকম একটা অপশন চলে আসছে, ইউর ভেরিফিকেশন ডাটা হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড। তো ওকে, তো এটা সাবমিট হয়ে গেছে। এখানে দেখেন দিয়েছিলাম হচ্ছে আপনার ৭টা ৪৯-এ। তো এখানে দেখেন, এখানেও তাদের পরবর্তীতে যে মেইন পেজ ছিল, সেই মেইন পেজে চলে আসবেন।
তার পরবর্তীতে এখানে দেখতে পারেন যে ভেরিফিকেশনের যে সাবমিশনটা এটা কমপ্লিট হয়েছে। তো আমরা যে প্রথম পেজে ছিলাম, প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে গিয়েছিলাম, স্ক্যান করে যে লিঙ্ক পেয়েছিলাম সেইখানে গিয়ে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। দেন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এরকম চলে আসবে। তো দেখতে পারবেন যে এখানে সাকসেস দেখাচ্ছে। তার পরবর্তীতে এখানে হচ্ছে কন্টিনিউ টু মিন্ট এসবিটি, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার ওয়ালেটে টপ আপ যাবে। ওয়ালেটে টপ আপ যাওয়ার পর জাস্ট অ্যাপ্রুভ করবেন, তখন আপনার কাছ থেকে $1 সমপরিমাণ ETS কেটে নেওয়া হবে। তার পরবর্তীতে এরকম চলে আসতে পারে। ঠিক আছে? এখান থেকে গেট এসবিটি অন অপটিমাইজেশন, আপনি যে নেটওয়ার্ক নেবেন আর কি সেখানে ক্লিক দেবেন। তাহলে মোটামুটি এই যে এরকম চলে আসবে, এখান থেকে কনফার্ম করে দেবেন। তো এখানে মেবি নাও আসা লাগতে পারে। যাই হোক, এখানে আপনার এটা সাকসেসফুলি হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো আপনার এটা যখনই এসবিটিটা যখনই মিন্টিং করা সাকসেসফুল হয়ে যাবে, তখনই আপনার যেটা করবেন, আচ্ছা এই তো সাকসেসফুল হয়ে গেলে আপনি আপনার পেজে চলে যাবেন। আর হচ্ছে এই যে পেজ লোডিংয়ের যে ব্যাপারটা, আপনি যখনই এই পেজের মধ্যে থাকবেন তখন আপনাকে নির্দেশনা দিবে যে এই পেজটা আপনি কোনোভাবেই রিপ্লেস করাবেন না, সেই সাথে হচ্ছে কি আপনি কোনোভাবে এটা লোডিংয়ে ফেলাবেন না। নেট স্পিডটা ভালো রাখবেন যাতে এটা রিপ্লেস না হয়ে যায়। রিপ্লেস হয়ে গেলে দেখা যাচ্ছে আরেক ঝামেলা। সো এখানে মূলত একটু সময় নিয়ে থাকে, এই যে ৫ থেকে ১০ মিনিটের মতো সময় নেয়। সময় নেওয়ার পরে এটা ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়। তার পরবর্তীতে দেখতে পারতেছেন এই যে আমি ৮টা বাজে আমি সাবমিট দিয়েছিলাম প্রায় ৭টা ৫০-এ। এখানে ৮টা বাজে আমি এখানে এসে দেখি যে আমার এটা কমপ্লিট। তো আমি দেখাই পুনরায় আপনি যখন এই পেজে চলে আসবেন, পেজে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো ইন টোটাল এই যে ২টা টাস্ক করাতে হয়ে গেল আপনার কি প্রায় ২৬ স্কোরের মতো হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যেটা আছে বেনাসের, এটা তো আমি দেখালাম না। তো এটার যে ভিডিওটা এটা কীভাবে মিন্ট করতে হয় সেটার ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাদের নাই তারা করে নেবেন বাইনাস থেকে। তারপরে এখানে এসে আপনি জাস্ট এটা ভেরিফাই ক্লিক দেবেন, আপনার ওয়ালেটে থাকবে, ভেরিফিকেশন হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে? আচ্ছা, তো এটুকু হলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ, কাজ কমপ্লিট। এখন কথা হচ্ছে আপনার এখানে তো স্কোর চলে আসবে 20+, এটা হলেই তো হয়। দেন এখন স্ট্রাইকিংয়ের ব্যাপারটা, যারা স্ট্রাইক করতে চান, তবে স্ট্রাইক না করাটাই বেটার। আমি করেছি, তারপরে আপনাদেরকে দেখিয়েছি। যদি প্রয়োজন পড়ে, এখানে দেখেন ইন টোটালে দেখাচ্ছে হচ্ছে আপনার যে স্কোরটা, এখানে আমি 5.7 পেয়েছি। তবে এখানে বলা হয়েছিল আরেকটু বেশি দেওয়ার কথা। তবে তাদের যে কন্ডিশন সেটা এখানে, এই যে নিয়মকানুন এখানে একটু চেঞ্জ আছে আর কি। মানে আদার্স ফ্রেন্ডস যদি স্ট্রাইক করে আমার অ্যাড্রেসে, তাহলে আমি এক্সট্রা এখান থেকে 4 পয়েন্টের মতো নিতে পারবো, এখান থেকে নিতে পারবো। মানে এগুলো আদার্স অপশন আর কি। সেটা হচ্ছে অন্য ডিফারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে। তো যাই হোক, স্ট্রাইকিংয়ের এই যে এখানে যে পয়েন্টটুকু আছে, এই পয়েন্টটুকু আপনি নিতে পারবেন ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। তো এটা নিয়ে না নিয়ে যদি হয়ে যায় তাহলে আপনি বেঁচে যান আর কি। কারণ এটা করতে গেলে দেখা যাচ্ছে আমাদের স্ট্রাইকিং করতে হয়। এখানে স্ট্রাইকিংয়ের যে ব্যাপারটা সেটা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, তাহলে তাদের যে টোকেন আছে, GTC টোকেন আছে, সেই টোকেনটা আপনাকে কিনে তার পরবর্তীতে স্ট্রাইক করতে হবে। এই যে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার 3টা নেটওয়ার্ক শো হবে। সেটা হচ্ছে আরবিটিএম, তারপর হচ্ছে ETS, ইথেরিয়াম, দেন অপটিমাইজেশন। তো আরবিটিএম দিয়ে করতে পারেন, গ্যাস ফ্রি কম লাগবে, সেই সাথে অপটিমাইজেশন দিয়েও করতে পারবেন। ETS দিয়ে করলে ফ্রিটা একটু বেশি লাগে। তো আমি আরবিটিএম দিয়ে করেছি। আরবিটিএম দিয়ে যদি করতে চান তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি এই ড্রপ ডাউন আইকনটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্ট দিবেন। তো এখানে মূলত আপনি মিনিমাম 5টা, 10টা, দেন 125টা পর্যন্ত আপনি করবেন। বেশিও করতে পারেন, সমস্যা নেই। যদি 125টা করেন তাহলে ইন টোটালে আপনি 5.7 স্কোরের মতো পেয়ে যাবেন আর কি। এখানে দিয়ে তারপরে কত দিনের জন্য দিচ্ছেন, 3 মাস, 6 মাস এবং কি 12 মাস, যেটা দিতে চান সেটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে স্ট্যাকে ক্লিক দিবেন। যেহেতু আমি 12 মাস সিলেক্ট করে দিয়েছি তাই এটা অটোমেটিক্যালি শো হচ্ছে আর কি। তো এই হলো বিষয়। আর নিচের যেটা আছে এটা হচ্ছে আপনি অন্য কাউকে যদি স্ট্যাক করেন তাহলে সেটার ক্ষেত্রে আর কি প্রযোজ্য। যেমন এটা স্কোর, এখানে আপনি দেখা যাচ্ছে এখানে আমার অ্যাড্রেস, একটা কথার কথা, এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। তো অ্যাড্রেসটা দিয়ে আপনি কি করলেন, এখানে অ্যামাউন্ট দিয়ে দিলেন। যেমন আমাকে 20টা স্ট্যাক করবেন, আপনার অ্যাড্রেস থেকে আমার অ্যাড্রেসে করবেন। দেন এখান থেকে 6 মান্থ কিংবা 3 মান্থ, দেন এখান থেকে তারপরে স্ট্রাইক করে দিলেন। আমার অ্যাড্রেসে এটা চলে আসবে। তো চলে আসার পর আমি এখান থেকে এক্সট্রা
সেটা হচ্ছে গিয়ে স্কোর পেয়ে যাব, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এখানের যে কাজ এটা আপাতত কমপ্লিট। হ্যাঁ, এক্সট্রা স্কোরের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ৫ টা ইউনিক ইউজার যদি আমার অ্যাড্রেসে স্ট্রাইক করে, মিনিমাম ২০ টা প্লাস জিটিসি টোকেন যদি স্ট্রাইক করে আমাকে আমার অ্যাড্রেসে, তাহলে এখান থেকে আমি ৪ পয়েন্টের মতো আমি ক্লেম করে নিতে পারবো। ঠিক আছে? সো এটা হচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, যদি কেওয়াইসি না করতে পারেন তাহলে এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। যেমন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে এই যে ওয়েব দিয়ে তো আপনি করে নেবেন। এই কেওয়াইসি যদি আপনি আর না করতে পারেন, কিংবা আপনার কাছে আর আইডি কার্ড নেই, কিংবা আইডি কার্ড দিয়ে করার মতো আর লোক নেই, তাহলে আপনি এটা ওয়েব দিয়ে কমপ্লিট করবেন। আর হচ্ছে এখানে আপনি স্ট্রাইক করবেন, ১২৫টা প্লাস স্ট্রাইক করবেন, মোটামুটি $৬০ মতো আসে আর কি। তো এটা স্ট্রাইক করার পর আপনি 0.5 এর মতো তো পেয়ে যাচ্ছেন। তো ইন টোটালে আপনার এখানে যে টাস্কগুলো কমপ্লিট করেছেন, যেটা ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম এই যে গুগলের, তো সব মিলিয়ে আপনার যে স্কোর দাঁড়াবে এখানে ১৮ দশমিক বা 0.3 দাঁড়াবে। ঠিক আছে? তাহলে আপনার লাগতেছে কত আর 1.7, তাহলে আপনার 20 প্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই 1.7 স্কোর আপনি কিন্তু এখানে যে টাস্কগুলো আছে সেগুলো কিন্তু আপনি হয়তোবা কমপ্লিট করতে পারবেন না, কিংবা অ্যাভেলেবেল থাকবে না, আপনার দ্বারা সম্ভব না। তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আপনার যে অ্যাড্রেস রয়েছে আপনি অন্য ৪টা-৫টা অ্যাড্রেস থেকে আপনার এই অ্যাড্রেসে আপনি স্ট্রাইক করবেন। যে স্ট্রাইকের পেজটা দেখালাম, মিনিমাম ২০টা ৫টা অ্যাড্রেস থেকে আপনি ২০টা করে স্ট্রাইক করে দিলেন আপনার এই অ্যাড্রেসে। তাহলে আপনি এখান থেকে 4 প্লাস স্কোর পেয়ে গেলেন। তাহলে আপনার এখানে 20 প্লাস কমপ্লিট হয়ে গেল আর কি। ঠিক আছে? এটা আমি আবারও বলে দিচ্ছি, এটা শুধুমাত্র আপনি যদি এটা ভেরিফাই না করেন আর কি, কিংবা না করতে পারেন, তাহলে সেই জন্য এটার সুবিধাটা মানে ২টা মাধ্যম আর কি দেখিয়ে দিলাম। বিশেষ করে এটা যারা মাল্টিপল করেছে তাদের জন্য কাজে লাগবে।